জুলাই জাদুঘরে যে মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে এটা সম্পূর্ণই নাজায়েজ। যে এখানে যে মূর্তি দিয়েছে এটা তো আপনার নাজায়েজ তো নাজায়েজ। এই নাজায়েজ কাজ না করে যদি সরকার বাহাদুর মসজিদ মাদ্রাসা ইতিমখানা করতো, যে মূর্তির ব্যাপারে কোরআন হাদিসে এবং শরীয়তে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে সম্পূর্ণ হারাম, অতএব হারাম তো হারাম হয়। এই মূর্তি না দিয়ে যদি মসজিদ মাদ্রাসা করা হতো, ইতিমখানা করা হতো, যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে শাহাদত বরণ করেছে এর মধ্যে শুয়ে শুয়ে তার প্রতিদান পাইতো এবং ফ্যামিলির মধ্যে যারা রয়েছে তারাও সুন্দর প্রতিদান পেত। জুলাই জাদুঘর নির্মাণে ব্যয় হয়েছে 141 কোটি টাকা, যেটা নিয়ে দ্বিমত প্রকাশ করেছে অসংখ্য মানুষ। সমালোচনায় যেন ভাসছে এই 141 কোটি টাকা ব্যয়ের বিষয়টি। এমন একটি জাদুঘর কেনই বা নির্মাণ করা হবে যে জাদুঘর নির্মাণে ব্যয় হবে 141 কোটি টাকা? সেটা তো আরো কম বাজেটও করা যেত। এই বাজেটটা কি সেই সকল জুলাই শহীদদের পরিবারকে দেওয়া যেত না? দেওয়া কি যেত না যারা জুলাই আন্দোলনে গিয়ে হাত পা চোখ সেই সকল মানুষগুলোকে? হ্যাঁ, তাদেরকে সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে। তাদেরকে সম্মান জানিয়ে তাদের স্মৃতিস্বরূপ বাঁচিয়ে রাখার জন্য ইতিহাসের পাতায় এরকম একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে, যেই জাদুঘরের বিপক্ষে এখন অনেকেই দাঁড়িয়েছে। বিশেষ করে অসংখ্য আলেম মাওলানারা বলছে ওইখানে যে ভাস্কর্যগুলো বানানো হয়েছে এটা সম্পূর্ণই হারাম এবং নাজায়েজ। যেটা ধর্মের মধ্যে বর্ণিত রয়েছে আমরা সেটার সমর্থন করতে পারি না। এই বিষয়গুলো তো এমনও করা যেত শুধুমাত্র ইতিহাসের মতো করে পাতায় লিখিত থাকতো খোদাই করে, এবং অবয়ব ছাড়াই অন্য কোনো কিছু দিয়েও এই জাদুঘর নির্মাণ করা যেত। এতে করে ধর্মও ঠিক থাকতো এবং আমাদের দেশের রাজনীতিও ঠিক থাকতো, ইতিহাসও সংরক্ষিত থাকতো। কিন্তু তা না করে বানানো হয়েছে ভাস্কর্য। এই ভাস্কর্য ভাঙা বা অপসারণ করার জন্যই আলেম মাওলানারা শেখ হাসিনা সরকার থাকতে কথা বলেছিল। মামুনুল হক থেকে শুরু করে অসংখ্য হুজুরদেরকে জেলে নেওয়া হয়েছে, অনেকের গিয়েছে, কিন্তু সেই ভাস্কর্য তৎকালীন তারা কিচ্ছু করতে পারেনি। 5ই আগস্ট শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেগুলোকে ভাঙা হয়েছে। ধরে নিলাম সেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনারা একটি ভালো কাজ করেছেন, কিন্তু এই জুলাইকে টিকিয়ে রাখার জন্য যে জাদুঘর নির্মাণ করা হয়েছে সেই জাদুঘরের মধ্যে আবার ভাস্কর্যের কোনো অভাব নেই। এই বিষয়গুলো আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? এখানে যে হুজুর কথাটি বলেছে এই কথাগুলো কি সঠিক, নাকি সেই ভাস্কর্য বানানোটাই গুরুত্বপূর্ণ ছিল? দেখেন, আপনারা আজ যে জুলাই জাদুঘর বানিয়েছেন, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ সরকার এই দেশে যদি ক্ষমতায় কোনোদিন আসতে পারে, সর্বপ্রথম সেই জাদুঘরের উপরেই তারা আনবে, সকল ইতিহাস মাটিতে তলিয়ে দিবে। এই জাদুঘর থাকবে না যদি আওয়ামী লীগকে আনতে পারেন, এবং খুব সহজ হবে সেই জাদুঘরের ইতিহাসের পাতাগুলো দেখে দেখে সেই সকল জুলাই যোদ্ধাদের পরিবারকে ধরা। এটাই করতে পারে আওয়ামী লীগ পুনরায় আসলে। আপনাদের কাছে কি মনে হয় এমনটাই হবে? ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে এই তথ্যটি সবাই জানতে পারে এবং মানুষকেও জানাতে পারে। আর প্রতিদিন এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখন ফলো করে রাখেন।